মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়না মানে ময়না কোথায়? আমি বুঝতে পারছি না, তখন থেকে বলে যাচ্ছ শেষবারের মতন উইশ করছি, শেষবারের মতন গিফট দিচ্ছে, মানেটা কি বুঝতে পারছি না তো। না না আঙ্কেল, ভুল কিছু ভেবো না তোমরা। আসলে কি বলতো, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, আর খুব শিগগিরই আমার বিয়ে হয়ে যাবে, আর তারপরে হয়তো কখনো আসা হবে না। আজও তো না এলেই পারতে। হ্যাঁ, না আসতেই পারতাম, কিন্তু কি বলতো গুলো, মনের মধ্যে না একটা অপরাধ বোধ থেকে যেত। তোমাদের কাছে যদি ক্ষমা চাইতে না পারতাম। আসলে আমি সবার সাথে খুব অন্যায় করেছি। আমি একটু ভালো থাকতে চাই, আমার বাবার জন্য, আমার মার জন্য। আমি ওদেরকেও খুব কষ্ট দিয়ে ফেলেছি। আচ্ছা, তুমি কতবার ক্ষমা চেয়েছো বলো তো? থাক না, হলো তো, অনেকবার হলো। ছেড়ে দাও মেজো ঠাকুরপো, আর কথা বাড়িও না। আজকের দিনে ও যখন এসেছে, ওকে আর কিছু বলার দরকার নেই। দেখো, ও যখন বলছে যে ও রোদের জন্মদিন বলে আজ এখানে এসেছে, রোদকে কোনো গিফট দিতে এসেছে, ঠিক আছে। রোদ, তোর ইচ্ছে হলে তুই গিফটটা নিয়ে নে, নিয়ে ওকে যেতে দে, তো যেতে দে। আমি জানতাম আমার আনা গিফট তুমি নেবে না উত্তর। গিফটটা যখন আমি এখানে নিয়ে এসেছি, এটা তো আর আমি বাড়িতে ফেরত নিয়ে যাব না। আমি এখানেই রেখে গেলাম। তোমার ইচ্ছে হলে তুমি এটা নিও, না হলে তুমি ফেলে দিও, আমি কিচ্ছু মনে করবো না। আচ্ছা বলছি, ময়না মানে ময়না কোথায়? কেন, তোমার আবার ময়নার সাথে কি দরকার? আসলে আন্টি, আমি ময়নার কাছে ক্ষমা চাইতে চাই। থাক, সেটা না করলেও চলবে। আমি সবার কাছে একটাই কথা বলছি, আমার তো একটা কথা বলার আছে। আমি কি সেটা বলতে পারি? কারণ আমি যদি সেটা না বলি, তোমরা আমাকে সারা জীবন এভাবেই ভুল বুঝে যাবে। তাই নাকি? কি এমন কথা গুঞ্জা? বলো বলো বলো। কেন মেজদি, ওকে আবার কেন বলতে বলছো? ওর কথা শোনার তো কোনো দরকার নেই। আহা, বলুক না ছোট, কি বলতে চায় বলুক, বলো। আসলে কি বলো তো আন্টি, বাংলাদেশ থেকে ফেরার পরে আমার মাথা ঠিক ছিল না। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আমার মেজাজ সব সময় খারাপ হয়ে থাকতো। আমি বাবা মার উপর, বাড়ির সবার ওপর প্রচন্ড মেজাজ দেখিয়ে ফেলতাম। আমার সব সময় রাগ হতো। আমার বারবার মনে হতো যে আমি এভাবে হেরে গেলাম। না না, আমি এভাবে হারতে পারি না। আমি রোদ্দুরকে এভাবে হারিয়ে দিতে পারি না। আচ্ছা, আমি এত ডিটেলে সবটা না হয় নাই বা বললাম। আমি তোমাদেরকে ছোট করেই বলছি, বাড়িতে যখন এরকম সিচুয়েশন চলছিল, তখন আমার বাবা একজন পরিচিত সাইকোলজিস্টের কাছে আমাকে নিয়ে যায়, এবং আমি ওনার সামনে গিয়ে যখন এই সবটা বলি এবং আমার কাউন্সেলিং যখন হয়, আমি তখন ফাইনালি রিয়েলাইজ করি যে আমি কতটা অন্যায় করেছি, ভুল করেছি। আমি অন্যের ক্ষতি করার চেষ্টা করেছি, আমি ক্ষতিও করে ফেলেছি। আমি শুধু নিজের কথা ভেবেছি, আর সেটাও শুধু তোমাকেই ভালোবেসে। আমি জানি যে সেটা আমার করা উচিত হয়নি, আমি ভুল করেছি, কিন্তু তবু আমার ভালোবাসায় কোনো খাদ ছিল না রুদ্দুর। এখন এসব কথা থাক গুঞ্জা, এই সমস্ত কথা শুনতে আমার ভালো লাগছে না, আর এখানে যারা রয়েছেন তাদেরও ভালো লাগছে না। সো প্লিজ। কিন্তু কথাটা যে আমাকে বলতেই হবে রুদ্দুর। গুঞ্জা, তুমি এখন আর কোনো কথা বলো না। দেখো, তুমি অনেক কথা আগে বলেছো, একটু আগে তো বললে যে তোমার বাবা মা তোমার বিয়ে ঠিক করেছেন, তাই তো? সেটাই এখন তোমার জীবন, সেটাই তোমার আগামী। অতীত নিয়ে আর বেশি ঘাটাঘাটি না করাই ভালো। কিন্তু কথাগুলো যে বলো, আমি নিজের ইচ্ছে বলছি না।
আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছে। আসলে কি বলতো, যখন আমি রিয়েলাইজ করতে শুরু করলাম না যে আমি কতটা অন্যায় করেছি, সবার সাথে কতটা ভুল করেছি, তখন আমার বারবার মনে হতো যে বেঁচে থেকে কি লাভ, আমি নিজের এই জীবনটা শেষ করে দেব। আবার ঠিক সেই সময় আমি আমার ডক্টরের কাছে যাই, আবার সেশন শুরু করি, আবার থেরাপি। এবং তখন আমার ডক্টর আমাকে বলেন যে আমি যেন রোদ্দুর আর ময়নার কাছে সামনাসামনি গিয়ে নিজের সব অন্যায় স্বীকার করি, ওদের কাছে যেন ক্ষমা চেয়ে নিই। নিজের ভেতরের যে যন্ত্রণাটা রয়েছে সেটা যেন আমি ওদের সামনে গিয়ে উগরে দিই। আর তাছাড়া আমি তো শুধু ওদের সাথে না, আমি বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে, তোমাদের সবার সাথে অনেক অন্যায় করেছি, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি না পারছিলাম না, সেই জন্য আজকে আমি এখানে এসেছি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিতে। আর আমি কিন্তু সেটা নিজের ইচ্ছায় আসিনি। আমার ডক্টর আমাকে বলেছে যে আমি যেন তোমাদের প্রত্যেকের কাছে নিজের ভুলটা স্বীকার করে নিই, আমি যেন তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিই। একটা কথা কি বলো তো রুদ্দুর, আমার পদ্ধতিটা হয়তো ভুল ছিল, আমি হয়তো অনেক ভুল করেছি, আমি হয়তো অনেক অন্যায় করেছি, কিন্তু আমার ভালোবাসাটা নিখাদ ছিল রুদ্দুর। আমি তোমাকে খুব ভালোবেসেছি রুদ্দুর, আমি খুব ভালোবেসেছি। তুমি ক্ষমা চাইতে এসেছিলে গুঞ্জা, তাই তো? আর তো তোমার কিছু বলার নেই, যাও, ক্ষমা করলাম তো আমরা তোমাকে। কিন্তু আন্টি, আমি যে মানুষটার সাথে সব থেকে বেশি অন্যায় করেছি, সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে তো আমি শান্তিতে থাকতে পারবো না। একটিবার ময়নাকে একটু ডেকে দাও না, আমি ময়নার কাছে ক্ষমা চেয়েই এখান থেকে চলে যাব। আন্টি 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 আমি একবার ময়নার সাথে দেখা করতে চাই, তুমি একবার একটু ডেকে দাও ময়নাকে। ময়নার সাথে আমি কথা বলেই এখান থেকে চলে যাব, আমি আর কিচ্ছু বলবো না। আর ময়না যদি নিজে আমার সামনে না আসতে চায় তাহলেও আমি ময়নাকে ডাকবো, আমি চিৎকার করে ডাকবো, ময়না, ময়না তুমি কোথায়? ময়না একবার তুমি এসো প্লিজ, একটিবার তুমি নিচে এসো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ময়না, ময়না তুমি এসো, ময়না, ময়না প্লিজ, ময়না, ময়না। ময়না বাড়িতে নেই। না 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 আন্টি, এটা হতে পারে না, আমাকে ফিরিয়ে দিও না আন্টি, একবার ময়নাকে তুমি ডেকে দাও প্লিজ, আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই আন্টি, প্লিজ একবার ডাকো আন্টি, প্লিজ একবার। গুঞ্জা, তোমার আন্টি সত্যি কথাই বলছেন, ময়না এ বাড়িতে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।